الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد. فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مسلانا، أو كما قال عليه الصلاة والسلام. সাদাকাতুল খায়র লিল উম্মাহ এবং সিসিআর একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই কোরবানির মাসালা মাসাইল সংক্রান্ত সেমিনারে উপস্থিত পরম শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মৌলানা রুহুল আমিন সাঈদী এবং এই সেমিনারে সংযুক্ত আমার সম্মানিত দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আপনাদের সাথে আপনাদের এই মহতী আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য, এবং আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু দ্বীনী আলোচনা পেশ করার জন্য। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্নেহভাজন ছাত্র মাওলানা ওয়াহিদুল্লাহকে। তিনি আমাকে আপনাদের সাথে সেতু বন্ধন রচনার কাজটি করেছেন। আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আমরা এক নিয়ামত, মহান নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, সেটা হচ্ছে পবিত্র দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ধরনের নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই ইসলাম, এই দ্বীন। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা জনগোষ্ঠী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো এরকম একটা শ্রেষ্ঠ উম্মাহ হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মৌসুম দিয়েছেন, আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কারণ মানুষ এই পৃথিবীতে আসার পরে ভালো কাজ যেমন করে, তেমনি অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক অপরাধেও জড়িত হয়ে যায়। মানুষ যখন খারাপ কাজ করে, অপরাধে জড়িত হয়, তখন তার সাথে আল্লাহর সাথে দূরত্ব তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, অত্যন্ত রহমান, অত্যন্ত রহিম। তিনি আমাদের জন্য বিভিন্ন সুযোগ দান করেছেন, মৌসুম দান করেছেন, যেন আমরা তার নৈকট্য লাভ করতে পারি, তার কাছে আমরা পৌঁছতে পারি, যেন আমাদের অ্যাকাউন্ট কি, আমরা আমাদের আমলের যে অ্যাকাউন্ট, এটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। আমরা 2 মাস পূর্বে মহান রমজান মাস অতিবাহিত করেছি। এখন আমরা যুলহিজ্জা মাসে উপস্থিত। আজকে আমাদের এখানে যুলহিজ্জার 4 তারিখ, আর আপনাদের ওখানে মিশরে সম্ভবত 5 তারিখ। তো এই মৌসুম, যুলহিজ্জ মাসের এই মৌসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌসুম, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أعظم عند الله سبحانه ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যুলহিজ্জার এই 10 তারিখের মধ্যে আমল আল্লাহর কাছে যত প্রিয়, এই ধরনের প্রিয় অন্য কোনো সময় নেই। তো এই জন্য রাসূলুল্লাহ বলেন, ফাআকসিরু ফিহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। তোমরা এই সময় বেশি বেশি তাহলিল করো, তাকবীর বলো, তাহমিদ বলো। এই জন্য আমরা দেখেছি সাহাবায়ে কেরাম
বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে যে ওনারা বাজারে বের হয়ে মানুষকে স্মরণ করিয়ে দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সাধারণত 9 তারিখ থেকে পড়া শুরু করি, 13 তারিখের আসর পর্যন্ত। 9 তারিখের ফজর থেকে এটাকে আমরা ওয়াজিব মনে করি, এবং ওলামায়ে কেরাম এটার গুরুত্ব দিয়েছেন। কিন্তু একদম 1 তারিখ থেকে এটা সাহাবা কেরাম আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহের কারণে, উদ্দীপনার কারণে। তো সাহাবা কেরাম নিজেও পড়তেন এবং মানুষদেরকেও স্মরণ করিয়ে দিতেন। তো আমরা চেষ্টা করব এই সময়গুলোতে বেশি বেশি তাকবীর পড়ার জন্য, তাহলিল পড়ার জন্য, তাহমিদ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটা সুন্নাহ মাহজুরা। তো আমরা প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে চেষ্টা করব বেশি বেশি আল্লাহর তাকবীর করার জন্য, তাহমিদ করার জন্য, তাহলিল করার জন্য। এই যে আহ, মৌসিম, যারা হজ করার জন্য গমন করেছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন। এটা একটা বড় গুরুত্বপূর্ণ ইবাদা, ইবাদা মালি, ইবাদা বাদিনিয়া, শারীরিক এবং মালি ইবাদা। তো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা করেছেন। তো যারা ওই হজ করার সুযোগ পান না, তাদের জন্য গুরুত্বপূর্ণ মৌসিম, যেহেতু এই মাসের 10 তারিখ কোরবানি করা হয়। এই কোরবানি, এটার গুরুত্ব ফজিলা সম্পর্কে কোরআনে কারীমের অনেক আয়াত আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর হাদিস বর্ণনা করেছেন। তো আমি একটু পেছন দিক থেকে আসতে চাই, যে সংক্ষিপ্ত ইতিহাস আমি আলোকপাত করতে চাই। আপনারা সবাই জানেন, এরপরেও এই আলোচনাটা মূলত তাযকির, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। মানে এই কোরবানি কখন থেকে শুরু হয়েছিল এবং আমরা কখন থেকে এটার ধারাবাহিকতা পেয়েছি। আপনারা সকলে জানেন যে এই কোরবানির সূচনা একদম হযরত আদম আসলামের পর থেকে হয়েছে, যেটা কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। যে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে বিবাদ হয়েছিল, বিতর্ক হয়েছিল। এই বিতর্ক নিরসনের জন্য উভয় কোরবানি দিয়েছিলেন। এখানে হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয়নি। এর ইতিহাস আপনাদের জানা। তো হাবিলের কোরবানি আল্লাহ কেন কবুল করেছেন, কাবিলের কেন কবুল করেননি, তার প্রতি ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে হাবিল বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন মুত্তাকিনদের কাছ থেকে, যাদের মাঝে তাকওয়া আছে তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন যে তোমাদেরকে মুত্তাকি হতে হবে, তাহলে আমি তোমাদের কোরবানি কবুল করব। তো কোরআনে তো কোরবানি হিসেবে আসছে, আবার হাদিসের মধ্যে এটার বর্ণনা আসছে উদহিয়া হিসেবে। তো আমরা আহ, এর আপনার গুরুত্ব, এর ফজিলা, তারপরে কিছু মাসালা মাসাইল নিয়ে আমরা আলোকপাত করবো ইনশাল্লাহ। তো বলছিলাম, একটা সূচনা হযরত আদম আসলামের পর থেকে হয়েছে। এরপরে আমরা এটাকে বলে থাকি সুন্নতে ইব্রাহিম। যেহেতু আমরা যে কোরবানি করে থাকি, এটার ধারাবাহিকতা শুরু হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে। আপনারা সকলে জানেন যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একদম অশীতে পর বৃদ্ধ হয়ে গেছেন, তখনও তার সন্তান হয়নি। তো তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি সৎ সন্তান দান করেন। ওভাবে দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন। তো তিনি তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। মানে আমার অশীতি পরে বৃদ্ধ অবস্থায়ও আল্লাহ তাআলা আমাকে ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন, নিশ্চয়ই তিনি আহ দোয়া শ্রবণকারী। তো আমার দোয়া আল্লাহ শ্রবণ করেছেন, এই 2 সন্তানকে দান করেছেন। তো এখন এই 2 সন্তান এর মধ্য থেকে আল্লাহ তাআলা
কোরবানির জন্য কবুল করেছিলেন সৈয়দনা ইসমাইল আলাইহিস ইসলামকে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, যে ইসমাইল আলাইহিস ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের বয়স ছিল 86 বছর। 86 বছর বয়সে আল্লাহ কাছে চাইতে চাইতে ইসমাইল আলাইহিস ইসলামকে দিয়েছেন। এরপরে ইসহাক আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলা দিয়েছেন 99 বছর বয়সে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেছেন। তো এখানে আহ, কিছু আলোচনা পাওয়া যায়, বিশেষ করে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে ওখানে প্রাধান্য দিতে চেয়েছেন যে কোরবানি হযরত ইসমাইল না ইসহাক আলাইহিস সালাম কি করেছিলেন। এটা আপনার মুস্তাশরিকুল্লাহ লুফে নিয়েছেন। তারা মানে হাইলাইট করতে চায় যে ইসমাইল আলাইহিস সালাম না, জবিহ ছিলেন ইসহাক আলাইহিস সালাম। তো এই বিষয়গুলোর নিরসন করেছেন আল্লামা শানকিত রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর আদাউল বায়ানের মধ্যে। তিনি দুটি আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে জবিহ হযরত ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম নয়। প্রথম যে দলিল তিনি পেশ করেছেন সেটা সূরা সাফাতের 99 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত। এর লম্বা আলোচনা হযরত ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশারনাহু বিইসহাক নবিয়্যাম মিনাস সালিহিন। তো তিনি বুঝাতে চেয়েছেন যে এই দীর্ঘ আলোচনা ইসমাইল আলাইহিস সালাম ব্যাপারে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের আলোচনা করেছেন। এ থেকে বোঝা গেল যে ইসমাইল আলাইহিস সালাম আগে এবং ইসহাক আলাইহিস সালাম পরে। তো জবিহ ছিলেন যিনি প্রথম সন্তান তিনি। এটা একটা দলিল। আরেকটা দলিল তিনি বলেছেন আল্লামা শানকিত রাহমাতুল্লাহি আলাইহি যে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারা ইসহাকা ইয়াকুব। সূরা হুদের 71 নম্বর আয়াত। তো ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহা বিইসহাক, আমি সারা আলাইহিস সালামকে সংবাদ দিলাম ইসহাক আলাইহিস সালামের। ওয়া মিন ওয়ারা ইসহাকা ইয়াকুব, এবং ইসহাক আলাইহিস সালামের পরে তার আরেকজন সন্তান হবে ইয়াকুব আলাইহিস সালাম। তো এখন আল্লামা শানকিত রাহমাতুল্লাহ বুঝাতে চেয়েছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন একই সাথে দুইজন নবীর, যে ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী হবেন এবং তার আরেকজন সন্তান নবী হবেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে এখন যার আপনার ঔরসে একজন নবী আসবেন, তাহলে তাকে জবের জন্য অর্ডার দেয়া এটা সম্পূর্ণ কন্ট্রাডিকশন একটা বিষয়, বিপরীতধর্মী একটা বিষয়, অযৌক্তিক একটা বিষয়। তা আল্লাহ তাআলা তো অযৌক্তিক কোনো কাজ করেন না। তো তিনি এই দুইটা আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে জবিহ হযরত ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম নয়। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো তিনি বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে আমি তোমাকে জবাই করতে যাচ্ছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি এই বিষয় নিয়ে কি মনে করো একটু বলো। এখন আহ, একটা বড় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কে বেশি প্রিয়, যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি প্রিয়, নাকি এই বৃদ্ধ বয়সে যে সন্তান কলেজার টুকরা সন্তানকে তিনি পেয়েছেন তিনি বেশি প্রিয়। তো তিনি এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। তিনি এক মুহূর্ত কাল দেরি করেননি। আমাদের বিভিন্ন আহ, গল্পের বইয়ের মধ্যে আছে যিনি দিনে একবার দুইবার তিনবার এগুলা ট্রাই করেছেন। আসলে এই কথাগুলো ঠিক না। মানে তিনি সরাসরি হযরত আহ, ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলেছেন যে দেখো, আমি তোমাকে কোরবানি করছি, দেখতে পাচ্ছি যে তুমি কি বলো একটু আমাকে জানাও। তো এখন হযরত ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, সম্মানিত পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করুন। আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা
তেমন পিতা, মানে একটু দ্বিধান্বিত হননি, একটু বাবার সাথে কোন রকম তর্কে জড়াননি, আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন। বাবা যেভাবে আত্মসমর্পণ করেছেন আল্লাহর অর্ডারের সামনে, আহ, এই ছোট্ট সন্তান তিনিও সাথে সাথে আত্মসমর্পণ করেছেন আল্লাহর নির্দেশের সামনে। তো তিনি বলছেন, হ্যাঁ আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই ফিলিস্তিন থেকে সুদূর মক্কায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে গেছেন জবাই করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আনন্দিত হয়ে আহ, আ- আপনার জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন কোরবানি করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, নিশ্চয়ই আমরা সৎকর্মশীলদের বিনিময় দিয়ে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা তার বিনিময়ে সম্মানী একটা কোরবানির ব্যবস্থা করেছি, সেটা ছিল দুম্বা। তো আহ, এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কোরবানির সূচনা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরবানি হচ্ছে সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আহ, এই কোরবানির ব্যাপারে ইসলাম আহ, কি বলে থাকি, এটা কি সুন্নাহ নাকি ওয়াজিব? তো এই ব্যাপারে আমি একটু পরে আলোচনা করব। আহ, আমরা যদি কোরআন দিকে তাকাই তখন দেখি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়ো এবং কুরবানি করো। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মান ওয়াজাদা সাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ বলেন, মান ওয়াজাদা সাআতান লিইউদাহিয়া, মানে কেউ যদি সামর্থ্য রাখে কোরবানি করার জন্য, ওয়ালাম ইউদাহি, কিন্তু কোরবানি করলো না, তখন রাসূলুল্লাহ বলেন, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা একটা বড় হুমকি। তো এতে কি বোঝা যায় রাসূলুল্লাহর কাছে এটা বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আন মিখনাফ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না ওয়াকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত, আমরা আরাফার ময়দানে রাসূলুল্লাহর সাথে দাঁড়ানো অবস্থায় ছিলাম। ফাসামি'তু ইয়াকুল, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, যে প্রত্যেক বাড়িওয়ালার উচিত যে প্রত্যেক বছর কোরবানি দেয়া। এবং রাসূলের ব্যাপারে আসছে হাদিসের মধ্যে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর কাল অবস্থান করেছেন। ইউদাহি কুল্লা সানা, রাসূলুল্লাহ গুরুত্বের সাথে এই 10 বছরই আপনি কোরবানি করেছেন, কোন ধরনের অবহেলা ছাড়া। তো এ থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ কতটুকু গুরুত্ব দিয়েছেন। এখন উযহিয়ার বিধান সম্পর্কে উলামায়ে কেরাম বিভিন্ন রায় পেশ করেছেন। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উপরোক্ত দলিলের আলোকে বলতে চেয়েছেন যে এটা ওয়াজিব। যারা সামর্থ্য রাখে, মালিকের নিসাব, আহ, কোরবানির জন্য কিছু শর্ত আছে, এই শর্ত অনুসারে শর্তগুলো পাওয়া গেলে তার উপর ওয়াজিব। কিন্তু বাকিরা বলেছেন, বিশেষ করে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা বলেছেন সেটা সুন্নাহ, সুন্নাহ মুআক্কাদা। তো এটা সুন্নাহ মুআক্কাদা, এটা যদি কেউ আদায় না করে গুনাহগার হবে না। কিন্তু ইমাম মালিকের দুই রায়, তিনি ইমাম শাফি আহমদ ইবনে হাম্বলের সাথে একটা রায় পেশ করেছেন যেটা সুন্নাহ মুআক্কাদা। আবার ইমাম আবু হানিফার সাথে একটা রায় আছে ওনার, উনি বলেছেন এটা ওয়াজিব। তো আহ, আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই, ওয়াজিব হওয়ার বিষয়টা মনে হয় রাজিহ হয়। কারণ রসুলের যে হুমকি, মান ওয়াজাদা সাআতান লিইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তো এটা অত্যন্ত কঠিন হুমকি। এর আগে যে আমরা আয়াত পড়লাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আমর। তো সেই হিসেবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছেন সম্ভবত এটাই রাজিহ, এরকম মনে হয়।
তো কাদের উপর ওয়াজিব হবে, ওলামায়ে কেরাম এ ব্যাপারে বিশদ আলোচনা করেছেন। ওলামায়ে কেরাম বলেছেন তাদের জন্য 4টি শর্ত। যাদের জন্য কোরবানি ওয়াজিব তার জন্য 7টি শর্ত। একটা শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, কাফেরের জন্য কোরবানি ওয়াজিব নয়। আকিল হতে হবে, অর্থাৎ মাতাল পাগল, ওনাদের জন্য কোরবানি ওয়াজিব না। অর্থাৎ সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে। এরপরে বালেগ, তৃতীয় শর্ত, না বালেগের উপর কোরবানি ওয়াজিব না। তারপরে হতে হবে আপনার মুকিম, আপনার মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব না। পঞ্চম নম্বর হচ্ছে সাহেবুল মাল, অর্থাৎ যিনি মালিক নিসাব হবেন। মালিক নিসাব বলতে যেটা আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ বা অথবা সেই পরিমাণ সম্পদ। আহ, তারপরে আরেকটা হচ্ছে 52 তোলা পরিমাণ রূপা অথবা সেই পরিমাণ সম্পদ। তো এখানে ওলামায়ে কেরাম যেন আপনার যারা দরিদ্র তারা উপকৃত হন, ওটার দিকে তাকিয়ে বলেছেন আপনার যখন স্বর্ণ এবং রূপার মধ্যে মূল্যের তারতম্য হয় তখন আমাদেরকে নেশাব ধরতে হবে রূপারটাই। তো সেই হিসেবে যদি 52 তোলা পরিমাণ রূপা বা তার মূল্য কারো কাছে থাকে এই সময়গুলাতে, অর্থাৎ ইয়ামুল আদাহি, মানে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই সময়গুলোর মধ্যে যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। এখন এই কোরবানি ফজিলত কি, এটার ব্যাপারে আমরা রাসূলুল্লাহর কাছ থেকে পাই। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি আইয়ামুন নাহরের দিনগুলোতে রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোন কাজ করে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং উত্তম কাজ হচ্ছে আইয়ামুন নাহরের মধ্যে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি কুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এবং ওই প্রাণী আল্লাহর কাছে উপস্থিত করা হবে কিয়ামতের দিন, তার শিং, তার তার লোম এবং তার নখ, তার খুরি সবকিছু সহ। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়াইনাদ-দাম লা ইয়াখাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। আল্লাহর কাছে আমল এত প্রিয় যে জবে করা প্রাণীর রক্ত মাটি স্পর্শ করার আগেই আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলেন, ফাতিবু বিহা নাফসা, তোমরা অত্যন্ত প্রফুল্ল চিত্তে এই কুরবানি দাও। আর এক হাদিসে আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ ইরশাদ করেন, قال قلت يا رسول الله ما هذه الأضاحي। মানে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি আল-আদাহি, মানে এই উদহিয়া এটা কি? তো রাসূলুল্লাহ বলেছেন, قال سنة أبيكم إبراهيم, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। قالوا وما لنا منها, তো এতে আমাদের জন্য কি উপকার রয়েছে? قال بكل شعرة حسنة, তো রাসূলুল্লাহ বলেন প্রত্যেক লোমের পরিবর্তে একটি নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। মানে একটা প্রাণীর মধ্যে কি পরিমাণ লোম, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দেবেন। এখানে একটা প্রশ্ন আসে যে এখানে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তো আপনারা ওয়াজিব কিভাবে বলেন? এটার জবাব ওলামায়ে কেরাম দিয়েছেন যে এখানে সুন্নাহ বলতে আপনার তরিকা বোঝানো হয়েছে, অর্থাৎ এই প্রথাটা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তার দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সুন্নাত আবিকুম ইব্রাহিম বলেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমর এর শব্দ আহ, ব্যবহার করেছেন মানহার বলে, এজন্য এটা ওয়াজিবের পর্যায়ে যায়। এবং রাসূলুল্লাহ যেহেতু হুমকি দিয়েছেন যে কেউ কুরবানি না করলে যে আমার ইজ্ঞা যেন না আসে, তো এদিকে তাকিয়ে ওলামায়ে কেরাম, হানাফি ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব। তো এখন আমরা গুরুত্ব সম্পর্কে জানলাম এবং ফজিলা সম্পর্কে জানলাম। এখন আমাদের জন্য
জানার বিষয় হচ্ছে শুরুতুল উদহিয়া, অর্থাৎ যে প্রাণী আমরা কুরবানি করব তার জন্য কি কি শর্ত। তো উলামায়ে কেরাম বলেছেন তার জন্য প্রথম শর্ত হচ্ছে আন তাকুনা বাহিমাতুল আনআম, এটা হতে হবে আপনার গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গৃহপালিত চতুষ্পদ প্রাণী বলতে আহ ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে এখানে উট আছে, গরু আছে, ছাগল আছে, দুম্বা আছে, এই সমস্ত প্রাণীগুলা। আপনার যদি সেটা গরু গাভী এটা জংলি হয় তাহলে হবে না, অথবা ছাগলের চেয়ে দামি প্রাণী হরিণ, তাও হবে না। এবং এরকম বন্য অন্য কোনো দামি প্রাণী দিলেও হবে না, দিতে হবে এই গৃহপালিত চতুষ্পদ প্রাণী, যে উট, গরু, ছাগল এই জাতীয় প্রাণীগুলো। এরপরে দ্বিতীয় শর্ত হচ্ছে আনতাবলুগা সিন্নাল মুহাদ্দাদ, মানে এই প্রাণী নির্দিষ্ট বয়সে উপনীত হতে হবে। যেমন উটের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন সেটা 5 বছর হতে হবে। আবার গরুর ব্যাপারে বলেছেন 2 বছর হতে হবে। এখানে গরুর সাথে মহিষ যুক্ত হয়ে গেছে, মহিষ। কারণ গরু আরেকটা প্রকার হচ্ছে আপনার মহিষ, গরুর প্রকার থেকে মহিষ, সে হিসেবে মহিষ দিয়েও কোরবানি বৈধ। তো এগুলো হতে হবে 2 বছর পূর্ণ হতে হবে। তারপরে তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ সুস্থ হতে হবে, তাইয়্যিবা সালিমা মিনাল উয়ুব, সব ধরনের আইব থেকে মুক্ত হতে হবে। যেমন রাসূলুল্লাহ এক হাদিসে ইরশাদ করেন আরবাউন লা তাজুজুল উদহিয়া, 7 ধরনের প্রাণীর কোরবানি, 7 প্রাণী দ্বারা কোরবানি বৈধ হবে না। আল আওরা উল বাইয়িন ইওয়ারুহা, মানে এরকম চক্ষু নষ্ট, যার আপনার চক্ষুর টেরাপনা, চক্ষু নষ্ট হওয়াটা স্পষ্ট। বলে আরজাউল বাইয়িন দলহা, এবং একদম খোড়া, যেটা দেয়া যেতে পারে না, অথবা যার খোড়াপনা একদম স্পষ্ট, ওটা দিয়ে কোরবানি হবে না। আল মরিদাতুল বাইয়িন মারদুহা, এবং এমন রোগ আক্রান্ত, যার রোগ স্পষ্ট, এ ধরনের রোগ আক্রান্ত প্রাণী দ্বারাও কোরবানি হবে না। আল কাবীরাতুল্লাতী লা তুনকি, এবং এমন বয়স্ক যে এমন হাড্ডি সার হয়ে গেছে যে তার হাড্ডির যে সার আছে ওগুলো পর্যন্ত শুকিয়ে গেছে, এরকম প্রাণী দ্বারাও কোরবানি হবে না। হাদিসের মধ্যে আরো বিস্তারিত আলোচনা আছে। তো মানে মৌলিক এই 4টা বিষয় আপনার খেয়াল রাখতে হবে যেন এগুলা না থাকে, এগুলো থেকে সুস্থ থাকে, ওই প্রাণী দ্বারা কোরবানি হবে। যদি এগুলোর মাধ্যমে আক্রান্ত হয় তাহলে কোরবানি বৈধ হবে না। এরপরে চতুর্থ যে শর্ত সেটা হচ্ছে আনতুযবাহা উযহিয়া ফিল ওয়াক্তিল মুখাসসাস শারআন, মানে কোরবানিটা আহ, আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দিষ্ট যে দিন, ওই দিনগুলোর মধ্যেই কোরবানি করতে হবে। দিন হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এটা জমহুরের মতে, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাদের মতে আপনার এই 3 দিনের মধ্যে হতে হবে। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন আইয়ামুত তাশরিক, যে 3 দিন আছে ওই 3 দিনেও কোরবানি দেওয়া যাবে। অর্থাৎ 10 তারিখের পর 11, 12, 13 তারিখ পর্যন্ত তিনি কোরবানির অনুমতি দিয়েছেন। তবে আমাদের সতর্কতার জন্য জমহুরের যে রায়, সেটার আওতায় থাকাই আমার মনে হয় উত্তম হবে, যে আমরা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, মানে এই দিনগুলোর মধ্যে আমাদের কোরবানি সম্পন্ন করার চেষ্টা করব। আহ, তাহলে আমি এখানে 2টা বিষয় আলোকপাত করেছি। একটা হচ্ছে মৌলিকভাবে আহকামের দিক দিয়ে আর কি, ইতিহাসের পরে আহকামের দিক দিয়ে আমি 2টা বিষয় আলোকপাত করেছি। একটা হচ্ছে আপনার কোরবানি দাতার জন্য কি কি কন্ডিশন, তাদের জন্য কোরবানি ওয়াজিব। আর একটা হচ্ছে কোরবানির পশুর জন্য কি কি জিনিস থাকা জরুরি। তো এরপরে আরো মশালা মশাইল তো অনেক, এগুলোর সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা বইয়ের মধ্যে আছে। তো আমরা কিঞ্চিত আলোকপাত করব, এখানে দীর্ঘ আলোচনার সুযোগ নেই।
বিস্তারিত জানতে চাইলে আসলে এই বিষয়ে বই পড়ার কোনো বিকল্প নেই। আমাদের যে ভুল ভ্রান্তি গুলো কোরবানি করতে গিয়ে হয়ে যায়, আমরা ওই বিষয়ের দিকে একটু আলোকপাত করার চেষ্টা করব। এখন একটা প্রবণতা তৈরি হয়েছে যে কোরবানির পশু কিনে এটাকে ছবি করে ফেসবুকে দেয়া হয়। আমার মনে হয় এর মাধ্যমে আপনার এটা লৌকিকতা, মানে প্রদর্শন ইচ্ছা, এটা বোঝা যায়, যেটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। যে আমি এত টাকা দিয়ে কোরবানি করেছি, এটা তো আমরা কোরবানি করতে যাচ্ছি নিরেট আল্লাহ সন্তুষ্টির জন্য, নিরেট আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই কোরবানি করতে যাচ্ছি। তো এখানে যদি আমরা এগুলা নিয়ে মানুষকে প্রদর্শন করি, তখন আমার মনে হয় এখানে আমাদের নিয়তের ঘাটতিটা স্পষ্ট হয়ে যায়। তো আমাদের উচিত এই ধরনের ফটো করে তারপরে এটা আবার ফেসবুকে ছাড়া, এগুলো নিয়ে মানুষকে দেখানো, এত টাকা দিয়ে গরু ক্রয় করেছি, এভাবে কোরবানি করলাম, এগুলো তো বলার প্রয়োজন নেই। মানে এই একটা রোগ এখন আমাদের মধ্যে প্রবল আকার ধারণ করেছে। সেটা হচ্ছে যে উমরা করতে গেলে সেখানেও আপনার সেলফি, হজ করতে গেলেও সেলফি, বিভিন্ন জায়গায় সেলফি। আমরা জানি যে এই ফটোর ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠিন এবং কঠোর। তো জরুরত তুবিহাল মাহজুরাত হিসেবে ওলামায়ে কেরাম বলেছেন প্রয়োজন ক্ষেত্রে ফটো ইউজ করা যায়। বিভিন্ন দলিলের জন্য, বিভিন্ন ডকুমেন্টেশনের জন্য প্রয়োজন হয় আমরা ইউজ করব। কিন্তু এই যে ছবির অতিরিক্ত সরাসরি এগুলা আমাদের যুবক ভাইদের মধ্যে, তরুণ ভাইদের মধ্যে একটা আবেগ কাজ করে। তো আমাদের এই আবেগকে আমাদের বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের তাকওয়া দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো বিশেষ করে ওলামায়ে কেরামকে, বিশেষ করে যারা দিন বোঝেন, ওনাদেরকে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে। ওই জন্য যুবক কাজী নজরুল ইসলাম বলেছেন, ইসলাম সে তো ফরস মানে তারিখে পেয়েছে বুঝে, ফরসে তাহার ধন্য হলো যারা, তাদেরই মোরা বুঝি। তো ওলামায়ে কেরামকে মানুষ বুঝে, ওনাদেরকে ফলো করেন সাধারণ মানুষ। এজন্য যারা দিন মানেন ওনাদের উচিত এই সমস্ত ফটোশুট, সেলফিবাজি, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করা। তো এর মাধ্যমে আল্লাহর কাছে যদি আমার এই কোরবানি কবুল না হয়, তাহলে সবকিছু তো বৃথা। আমাদের টাকা পয়সা, আমাদের চেষ্টা, আমাদের মেহনত সবকিছু বৃথা যায়। এই জন্য এটা থেকে বিরত থাকা উচিত। এরপরে কোরবানি করতে গিয়ে মানুষ ভাগ বাটোয়ারার ক্ষেত্রে অনেক সময় ভুল করে ফেলে যে কোরবানির একটা ভাগের মধ্যে, হিস্সার মধ্যে অনেকে শরিক হয়। যে যেমন ধরেন অনেকে বলেন যে আমরা রসুল্লাহর জন্য এক ভাগ দেবো, এখন দুই তিনজন মিলে ওই ভাগের মধ্যে টাকা দিল। তো ওটা শরিক হলো এক ভাগে, মানে শরিক হলো কয়েকজন। তো এভাবে এটা আদায় হবে না। মানে একটা ভাগ একজনকেই নিতে হবে এবং একটা ভাগের টাকা একজনকে দিতে হবে। আমরা জানি গরুর মধ্যে 7 ভাগ, তো ওখানে 7জনকে টাকা প্রদান করতে হবে। যদি কয়েকজন মিলে এক ভাগে শরিক হয় তাহলে কোরবানি হবে না। ছাগলের মধ্যে 1 ভাগ, এগুলো তো আমরা জানি। তারপরে আবার কোরবানি করতে গিয়ে মানুষ কিছু ভুল করে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে কোরবানির আহ, আপনার প্রসেসিং করতে গিয়ে যে সমস্ত আপনার শ্রমিকরা ওখানে শ্রম দেয়, কষ্ট করে মেহনত করে, আমরা তাদেরকে একবার গোশত দিয়ে দিই। অনেক জায়গায় আমি দেখেছি যে এরা কষ্ট করেছে, এদের ডবল দাও। তো এর মাধ্যমে কোরবানির গোশত বিক্রি হয়ে যায়, যে আমি তার শ্রমের মূল্য দিলাম কোরবানির গোশত দিয়ে, অথচ কোরবানির গোশত কোনোভাবেই বিক্রয় করা যাবে না। কোরবানির কোনো কিছুই বিক্রয় করা যাবে না। এই বিষয়টা সতর্ক থাকতে হবে। যেমন আমার বাড়িতে একজন নিয়মিত কাজ করেন, যিনি আহ, আপনার যদি আহার করেন তখন তার আমরা বিনিময় মূল্য একটু কম ধরি, ডেলি মূল্য। আর যদি আহার না করেন তখন তার মূল্য আমরা একটু বেশি ধরি। তাহলে আহারটা
আমি ওই বিক্রয়ের মধ্যে ফেললাম। এখন যদি আমি শুধুই কোরবানি গোশত দিয়ে তাকে ওই দিন বাদ দিই, তাহলে এটা বিক্রি পর্যায়ে পড়া যায়। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন কোরবানির দিন তাকে গোশতের পাশাপাশি অন্য কোনো আইটেমও দিতে হবে, যাতে মানে কোরবানির গোশতটা বিক্রি পর্যায়ে না পড়ে। এটা একটি সূক্ষ্ম বিষয়। অনুরূপভাবে কোরবানির গোশত আমরা অনেকে দেখি আন্দাজে আপনার বাট ভাটোয়ারা করে ফেলেন। ওলামায়ে কেরামের ব্যাপারে বলেছেন যে এভাবে আন্দাজে ভাগ বাটোয়ারা করা যাবে না, এটা আপনার পরিমাপ করতে হবে, যেন কারো ভাগের মধ্যে আপনার বেশ কম না হয়। এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তো যারা পরিশ্রম করবেন তাদের জন্য আমরা একটা মূল্য নির্ধারণ করব, ওই মূল্য তাকে দিয়ে দেবো। হ্যাঁ, এরপরে যদি আমি তাকে গোশত দিই, যেহেতু সে আমার কাজের মধ্যে অংশীদার ছিল, সে মুস্তাহিক, আমি তাকে গোশত দিতে পারবো, তখন সেটা আর বিক্রি পর্যায়ে পড়বে না, কারণ আমি তাকে শ্রমের মূল্য দিয়েছি। তার গোশত এটা বিক্রি পর্যায়ে পড়ে না। তো মানে এখানে এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে করতে হবে। মানে এই উসুলটা মনে রাখতে হবে, মূলনীতি, যে কোনোভাবে যেন কোরবানির গোশত বিক্রি না হয়। এরপরে কোরবানির গোশত বন্টনের ব্যাপারে আপনার যে নিয়ম আমরা ফলো করি, এক ভাগ আহ, আমরা গরিব মিসকিনের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, এক ভাগ নিজের জন্য, এটা সুন্নাহ একটা মুস্তাহাব একটা তরিকা। এখন কেউ চাইলে সেটা নিজের জন্য রাখতে পারে, কিন্তু আমরা যারা আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছেন, আমাদের একটু মনে রাখা উচিত যে আমরা তো সবসময় কিনে খেতে পারি। তো আজকের এই কোরবানির মাংস আমরা যত পারি আত্মীয় স্বজনকে বিলি করার চেষ্টা করব, যাতে আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়। এবং এই যে খালু সুরুর, আপনার যারা সামর্থ্যহীন তাদের মনের মধ্যে একটা আনন্দ প্রবেশ করানো, তাদেরকে আনন্দিত করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমরা চেষ্টা করব যত বেশি বন্টন করা যায়, বিলি বন্টন করা যায়। আমরা দেখেছি অনেক সামর্থ্যবান মানুষ, ওনারা হিসাব করেন যে কোরবানির কত টাকা দিয়ে ক্রয় করলেন, তিনি এটা কতদিন খেতে পারবেন। এরকম অনেককে দেখেছি, অনেক বড় মানুষকে দেখেছি যে মানুষের পেট না ভরিয়ে ওটা তারা ফ্রিজের ফ্যাট পূর্ণ করেন, ফ্যাট ভর্তি করেন। তারপর এখন তো বড় বড় ফ্রিজ আছে, আপনার ডিপ ফ্রিজ, ওখানে রেখে দেয় সারা বছর ধরে, এগুলা তারা আহার করেন। তো আমার মনে হয় মানে এই বিষয়গুলা আমাদের সতর্ক হওয়া উচিত, যে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছাতে পারি, এটার মাধ্যমে আল্লাহ অনেক বেশি আনন্দিত হবেন, খুশি হবেন। আমরা এটা করার জন্য চেষ্টা করব। তো মশালা মশাইল তো আরো আছে আপনার, যে কোরবানির যে চামড়া কেউ চাইলে নিজে ইউজ করতে পারে, কিন্তু যদি কেউ বিক্রি করে তাহলে এটা একদম পূর্ণ হক দরিদ্রের হক, তো তাদেরকে এটা দিয়ে দিতে হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। এরপর আরো ছোটখাটো অনেক ধরনের মশলা মশাইল আছে, এগুলো আমাদেরকে আহ, বইপত্র পড়ে একটু জানতে হবে। বিস্তারিত তো আলোচনা এখন সম্ভব নয়, যেহেতু সময় সংক্ষিপ্ত। তো একটা কথা মনে রাখতে হবে, উলামায়ে কেরাম বলেছেন এলমুল হাল ওয়াজিব, অর্থাৎ আমি যেই বিষয়ের মুখোমুখি হয়েছি ওই বিষয়ে ভালো করে জেনে নিয়ে আমল করা। যেমন ধরেন আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজের বিধিবিধান আমাকে জানতে হবে। রসুল্লাহ বলেছেন তারাবুল এলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের জন্য জ্ঞান অর্জন ফরজ। আপনি জাকাত দিতে গেলে জাকাতের বিধিবিধান এটা জানতে হবে। অনুরূপ কোরবানি করতে গেলেও কোরবানির বিধিবিধান আমাদেরকে জানতে হবে। আমরা এখানে যেটা করছি, এবং এখানে আপনার সিসিআর যে উদ্যোগ নিয়েছেন, অনুরূপভাবে সাদাকাতুল খাইরুল উম্মাহ যে উদ্যোগ নিয়েছেন, আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই। এটা হচ্ছে এক ধরনের তাযকির, স্মরণ করিয়ে দেয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একটু আলোচনা করো, এটা মানুষের উপকার দেয়। তো আমরা এখানে একটু উৎসাহিত করলাম, উদ্বুদ্ধ করলাম, একটু পথ দেখালাম, এই কাজটা হোক আমাদের মাধ্যমে।
তো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ জানতে চাইলে আপনার এই ব্যাপারে বাংলা বই আছে, আরবি বই আছে, অথবা যে কোনো বিষয় আপনার অস্পষ্ট হলে কোন একজন ভালো আলেমের শরণাপন্ন হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা না জানলে যারা জানেন ওনাদের কাছে জানো, ওনাদের কাছ থেকে জেনে নিয়ে আমল করো। তো এখন এই কোরবানির শিক্ষাটা কি আমাদের? কোরবানি আমাদের কি শিক্ষা দেয়? কোরবানি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। অন্যতম হচ্ছে তাওহীদ, আল্লাহ একত্ব। আমরা এখানে স্বীকার করি, আল্লাহর জন্যই আমরা এই কোরবানি দিয়ে থাকি। তো এটা অনেক বড় একটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে আহ, এই কোরবানির গোশত এবং রক্ত কিছু পৌঁছায় না, তোমাদের যে তাকওয়া এটাই আল্লাহর কাছে পৌঁছে। তাহলে আমরা এই আল্লাহর কাছে পাওয়ার জন্যই শুধু এই কোরবানি করছি। এখানে আমরা যে আল্লাহর প্রতি নিবেদিত, আমরা যে আল্লাহর উদ্দেশ্যেই ইবাদত করছি, এটা একটা প্রমাণ এই কোরবানি। এবং এর মাধ্যমে আমাদের এই তাওহীদ সুদৃঢ় হয়। দ্বিতীয় যে শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করেছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করেছেন কোন ধরনের বিতর্ক ছাড়া, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এটাই চান, যে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, বান্দার সাথে সাথে সেটা ক্যারি করবেন। এটাই আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চান। এখন যারা আহ, আল্লাহর অর্ডারে বিভিন্ন ধরনের ভুল ধরতে যায়, তারপরে আল্লাহর অর্ডারের ব্যাপারে সংশয় সন্দেহ পোষণ করে, আল্লাহ রসুলের নির্দেশনার মধ্যে সংশয় সন্দেহ পোষণ করে, এটা মারাত্মক একটা বিমার। বস্তুবাদের কারণে এই রোগ আমাদের মধ্যে ঢুকে গেছে। তো বস্তুবাদের আমরা এই আপনার এই প্রভাব থেকে মুক্ত হতে পারবো যদি আমরা আল্লাহর আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারি। তো এখানে একটা বড় শিক্ষা, আমি কোরবানি করলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য। এভাবে প্রতিটি বিধানের ক্ষেত্রে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারি, আল্লাহর বিধানের সামনে, তাহলে আমি প্রকৃত মুমিন। যদি ওইটা আমি করতে ব্যর্থ হই, তাহলে আমি কখনো প্রকৃত মুসলিম হতে পারবো না। নামটা শুধু মুসলিম থাকবে, কিন্তু আমরা আল্লাহর কাছে প্রকৃত মুসলিম হিসেবে পরিগণিত হব না। এই জন্য আমাদের এই বিষয়টা একটু ভালোভাবে উপলব্ধি করা দরকার। এই কোরবানি আত্মসমর্পণের এক জ্বলন্ত নিদর্শন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তৃতীয় যে শিক্ষাটা আমরা পাই, যে কোন রকম অহংকার প্রদর্শন না করা। আল্লাহর ইচ্ছার সামনে কোন রকম অহংকার প্রদর্শন না করা, যেটা হযরত ইসমাইল আলাইহিস সালাম দেখিয়েছেন। যে ইসমাইল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তিনি কোন রকম দ্বিরুক্তি করেননি। এবং এখানে নিজে যে এত বড় একটা কাজ করতে যাচ্ছেন, এজন্য কোন রকম অহমিকা প্রদর্শন করেননি। তিনি সাথে সাথে বলেছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যা আপনার আদিষ্ট বিষয় আপনি বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো আহ, এই যে মানে কোন রকম অহংকার ছাড়া ইবাদত পালন করেছেন, এটা আমাদের মনের মধ্যে জাগরুক রাখতে হবে। এরপরে চতুর্থ যে শিক্ষাটা, সেটা হচ্ছে আমাদের সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বানানোর চেষ্টা করা। কারণ এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যে শিক্ষা দিয়েছেন, মানে এই শিক্ষার কারণেই তিনি তার যে স্বপ্ন বলার সাথে সাথে হযরত ইসমাইল ইসলাম সাড়া দিয়েছেন। তো আমরা এখন কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি যে বাবা মা সন্তানকে অর্ডার করেন, কিন্তু সন্তান সেটাকে পরোয়া করে না। এ কত মারাত্মক! আমরা জানি যে বাবা এবং মা যখন সন্তানকে অর্ডার করে, সেটা যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, তখন সন্তানের জন্য সেটা প্রতিপালন করা ওয়াজিব।
এর ব্যাপারে তো অনেক লম্বা আলোচনা আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি, এখন আমাদের সন্তানরা মানে পরোয়াই করছে না। তো এটা আমাদেরকে বোঝাতে হবে এই কোরবানির মাধ্যমে যে দেখো এটা কোথা থেকে আসছে। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বাবা বলার সাথে সাথে সন্তান সেটা মেনে নিয়েছেন, এবং এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এটাকে সুন্নাহ হিসেবে জারি করে দিয়েছেন একদম কিয়ামত পর্যন্ত। তো এটাই আল্লাহর কাছে প্রিয়, যে একদম সন্তান মা এবং বাবার অর্ডার সাথে সাথে প্রতিপালন করবেন, যদি সেটা কোরআন সুন্নাহ পরিপন্থী না হয়। তো আমরা যদি এই শিক্ষা অর্জন করতে পারি, যদি আমরা এই এখলাস প্রদর্শন করতে পারি, তাহলে আমাদের এই কোরবানি অত্যন্ত মহৎ একটা ইবাদত, অত্যন্ত মহৎ একটা কাজ। যদি আমরা আহ, শুধু টাকা হয়েছে এই জন্য কোরবানি করলাম এবং কোরবানির বাজার প্রতিযোগিতা করলাম, সে কত লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারে, যদি এটা আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে এই কোরবানির কোনো ভ্যালু নাই। হয়তো এটার মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে বাবা অর্জন করতে পারবো যে অমুক আহ, কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছে, অমুক এত বিশাল গরু কোরবানি করেছে, মহিষ কোরবানি করেছে। এখন এটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের টাকাও বৃথা, আমাদের শ্রম বৃথা, আমাদের জীবনটাই বৃথা। এই জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের এমন ভাবে কোরবানি করতে হবে যে কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোরবানি সম্পাদন করার তৌফিক দান করুন, এভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন যেভাবে কোরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। আমরা আল্লাহর কাছে দোয়াও করব, এবং আমরা চেষ্টাও করব যেন আল্লাহ আমাদের তার মর্জি মাফিক কোরবানি করার জন্য তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা উপস্থিত হয়েছেন এখানে, আমি তো জানি না আমাদের রুহুল আমিন সাইদি উপস্থিত হয়েছেন কিনা। যদি উপস্থিত হয়ে থাকেন, আমি ওনার সময় দানের জন্য বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা উপস্থিত ছিলেন এখানে, আমি আমার যুবক তরুণ ভাইদেরকে আহ, বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ আপনাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কামিয়াব করুন। এবং আপনারা যে মহতি কাজ শুরু করেছেন, এটা অনেক বড় একটা কাজ, দাওয়াতি কাজ, দাওয়াতি প্ল্যাটফর্ম। এটা আম্বিয়াদের কাজ, নবীদের কাজ। তো আপনারা এই সময়ে, যে সময় তরুণরা যুবকরা বিপদগামী হচ্ছেন, আপনারা এই মহৎ উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। আল্লাহ আপনাদের এই মহতি কাজগুলাকে কবুল করুন, এবং সামনে আরো বেশি বেশি আরো বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন, এই দোয়া করি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।